ইউপিআইতে নো ফি যুগের ইতি ৩,০০০ টাকার বেশি পেমেন্ট হলেই লাগবে চার্জ। ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড হয়ে ওঠা ইউপিআইতে বড় অঙ্কের লেনদেনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। কেন্দ্রীয় সরকার ৩,০০০ টাকার বেশি মূল্যের ইউপিআই ট্রানজাকশন ফের এমডিআর চালুর কথা বিবেচনা করছে। কি এই এমডিআর? তাহলে কি প্রত্যেকটি ৩,০০০ টাকার উপর লেনদেনেই এবার চার্জ লাগবে? কি সিদ্ধান্ত নিচ্ছে সরকার? এই বিষয়ে A to Z তথ্য বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ইউপিআইতে নো ফি যুগের কি তাহলে সত্যি ইতি ঘটতে চলেছে? ৩,০০০ টাকার বেশি পেমেন্ট হলেই চার্জ লাগার সিদ্ধান্ত আবারও সরকারের। ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড হয়ে ওঠা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা যেটাকে আমরা ইউপিআই বলে চিনে এসেছি এতদিন, তাতে বড় অঙ্কের লেনদেনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ৩,০০০ টাকার বেশি মূল্যের ইউপিআই ট্রানজাকশনে ফের মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালু করার কথা ভাবছে। এই পদক্ষেপের লক্ষ্য ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ক্রমবর্ধমান প্রযুক্তিগত ও অবকাঠামোগত খরচ সামলাতে সাহায্য করা। ইউপিআইতে ফ্রি লেনদেনের দিন কি তাহলে শেষের পথে? 2016 সাল চালু হওয়ার পর থেকেই ইউপিআই লেনদেন বিপ্লব এনেছে ভারতের রিটেল পেমেন্ট সেক্টরে। বর্তমানে ফুচকার দোকান হোক কিংবা যে কোনো সব জায়গাতেই ইউপিআই এর মাধ্যমে অনলাইন ট্রানজাকশন চলছে বহাল তবিয়াতে। বর্তমানে দেশের মোট ডিজিটাল রিটেল লেনদেনের প্রায় 80% হয় ইউপিআই প্ল্যাটফর্মে। তবে 2020 সালের জানুয়ারি থেকে চালু হওয়া জিরো এমডিআর নীতির জেরে ব্যাংক ও পেমেন্ট গেটওয়েগুলির আয় কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে পরিষেবার মান বজায় রাখতে ও ভবিষ্যতের জন্য প্রযুক্তি উন্নয়নে তহবিল সংগ্রহে সমস্যা রয়েছে বলে দাবি করছে বহু সংস্থা। কী ধরনের বদল আসতে চলেছে এই নীতিতে? নতুন ইউপিআই ট্রানজাকশন পলিসি অনুসারে ৩,০০০-এর নিচের লেনদেনগুলিতে এমডিআর বহাল নাও থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি, এটা আগে থেকেই স্পষ্ট করে দেওয়া হচ্ছে। বড় অঙ্কের ব্যক্তিগত ও বাণিজ্যিক ট্রানজাকশনে 0.3% পর্যন্ত এমডিআর বসতে পারে। এমডিআর হার নির্ধারিত হতে পারে লেনদেনের মূল্য অনুযায়ী, ব্যবসার আয় নয়। অর্থাৎ কতটা সারা বছরে মোট ব্যবসা হচ্ছে তার উপরে কিন্তু এই এমডিআর নির্ধারণ করা হবে না। আপনাদের কত অঙ্কের টাকা লেনদেন হচ্ছে একবারে, সেই লেনদেনের উপরেই কিন্তু এমডিআর এর হার নির্ধারিত হতে পারে। ক্রেডিট ও ডেবিট কার্ডে বর্তমানে যে এমডিআর নেওয়া হয় তা 0.9% থেকে 2%-এর মধ্যেই। তার তুলনায় ইউপিআই এমডিআর অপেক্ষাকৃত কম রাখা হবে বলে জানা যাচ্ছে। রুপে ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। সরকারি সূত্রের খবর, এই নতুন ব্যবস্থায় আপাতত রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এই জনপ্রিয় দেশীয় কার্ড ব্যবস্থাকে উৎসাহ দিতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। পেমেন্ট ইন্ডাস্ট্রির চাপেই কি এই বদল? শেষ কয়েক মাস ধরে ভারতীয় ব্যাংকিং মহল, ফিনটেক স্টার্টআপ ও পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া কেন্দ্রকে অনুরোধ করছে এমডিআর ফের চালু করার জন্য, বিশেষত উচ্চ মূল্যের ট্রানজাকশনের ক্ষেত্রে। কারণ ইউপিআই লেনদেন বাড়লেও পরিষেবা রক্ষণাবেক্ষণে খরচ বেড়েছে বহু গুণে, অথচ কোনো আয় নেই। চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হবে? জানা যাচ্ছে এখনো বিষয়টি নীতি নির্ধারণ পর্যায়ে রয়েছে। ব্যাংক, এনপিসিআই, ফিনটেক সংস্থা এবং সরকারের মধ্যে একাধিক রাউন্ড আলোচনা চলছে। আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই এই সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। বর্তমানে কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু ইউপিআই ট্রানজাকশনে বিপুল পরিমাণে উৎসাহ দেওয়ার জন্যই ফ্রি ইউপিআই ট্রানজাকশনের ব্যবস্থাটি করা হয়েছে। তবে এই যে এমডিআর বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এটা কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে ট্রানজাকশনের ক্ষেত্রেই উপলব্ধ হবে। অর্থাৎ সাধারণ আপনি যদি আপনার বন্ধুকে পাঠান কোনো টাকা, সেই ক্ষেত্রে কোনো চার্জ লাগছে না। শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই চার্জ লাগতে পারে বলে খবর রয়েছে। তবে ইউপিআই ট্রানজাকশনকে আরও
বেশি পরিমাণে জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ইউপিআই ট্রানজ্যাকশনকে সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে কেন্দ্রের তরফে। আগামী দিনে এর ওপরে কোনো চার্জ আসবে কিনা তা এক্ষুনি বলা যাচ্ছে না। এমনকি প্রয়োজনে কেন্দ্র ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করতে পারে। একবারে এই ব্যবস্থা চালু করলে অনেক সময়ই ইউপিআই ব্যবহারকারীদের উপর চাপ পড়তে পারে, সেই কারণে ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করার প্রস্তাবও গিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। প্রথমে শুধুমাত্র নির্দিষ্ট ব্যবসায়িক অ্যাকাউন্টে এমডিআর বসিয়ে পরে ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রসারিত করার কথা ভাবা হচ্ছে। এই সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে? এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে, কিন্তু এই সিদ্ধান্তের ফলে কি ইউপিআই ট্রানজ্যাকশন কমে যাবে, এমন কি কোনো সম্ভাবনা রয়েছে? চলুন দেখে নেওয়া যাক। সাধারণ ব্যবহারকারীর উপর তাৎক্ষণিক প্রভাব না পড়লেও বড় ট্রানজ্যাকশনের সময় কিছু পেমেন্ট গেটওয়ে অতিরিক্ত চার্জ নিতে পারে। ছোট ব্যবসায়ীরা প্রথম ধাপে এমডিআর এর বাইরেই থাকতে পারেন। বড় অনলাইন প্ল্যাটফর্ম বা পিওএস লেনদেনে যুক্ত সংস্থাগুলির বড় ধাক্কা খেতে পারে, তবে তা নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র সাবধানী থাকবে বলেই ধারণা। প্রযুক্তির উন্নয়ন বনাম গ্রাহক স্বস্তি। দীর্ঘদিন ধরে ফ্রি ইউপিআই ভারতের ডিজিটাল অর্থনীতির অন্যতম সফল মডেল, কিন্তু সার্ভারের খরচ, সাইবার সিকিউরিটি, ইন্টারফেস উন্নয়ন এবং ব্যাংকিং সাপোর্ট এইসব টিকিয়ে রাখতে হলে এখন নতুন রাজস্ব সূত্র দরকার রয়েছে। সেই কারণেই সাস্টেনেবল ফাইন্যান্সিং মডেল তৈরির দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। মে 2025 সালে ইউপিআই লেনদেন 18.68 বিলিয়ন ছুঁয়েছে। শুধুমাত্র কিন্তু এটা ইন্ডিয়া বা ভারতের কথা বলা হচ্ছে। তবে ইউপিআই পেমেন্ট করার আগে সাবধান না হলে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। ডিজিটাল প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের নির্দিষ্ট কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। এই বছরে ইউপিআই লেনদেন বছরে 33% বেড়ে গিয়েছে। মে 2025 সালে ইউপিআই লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে 18.68 বিলিয়ন। তবে ইউপিআই পেমেন্ট করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পেমেন্ট করার আগে কিছু জিনিস না মানলে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। দিন দিন বেড়ে যাচ্ছে সাইবার প্রতারণার সংখ্যা। আরবিআই সাইবার প্রতারণার কারণে হওয়া ক্ষতির বিষয়ে কোনো তথ্য রাখে না, তবে কার্ড, ইন্টারনেট, ডিজিটাল পেমেন্টের অন্তর্ভুক্ত প্রতারণায় মোট 107.21 কোটি টাকা ইতিমধ্যেই ক্ষতি হয়ে গিয়েছে। ডিজিটাল প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের নির্দিষ্ট কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। এসএমএস বা হোয়াটসঅ্যাপে সন্দেহজনক লিঙ্ক পেলে তা ডাউনলোড করবেন না, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এর পাশাপাশি সবসময় কোনো ট্রানজ্যাকশনের বৈধতা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত টাকা স্থানান্তর করবেন না। হঠাৎ টাকা কেটে গেলে ইউপিআই অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে ফেলুন, এই অপশন কিন্তু ব্যাংকের পক্ষ থেকেও আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি ইউপিআই যে অ্যাপ দিয়ে ব্যবহার করছেন সেখানেও এই অপশন পাওয়া যায়, যেখান থেকে ইউপিআই অ্যাকাউন্টটি ব্লক করতে পারেন। কখনো নিজের ওটিপি কারোর সঙ্গে ভাগ করবেন না, এমনকি ব্যাংকের কর্মচারীদের সঙ্গেও নয়। কোনো ব্যাংক কোনোদিন তাদের গ্রাহকদের থেকে কোনো ধরনের ওটিপি বা এই ধরনের পার্সোনাল ডেটা চায় না, তাই এই কাজ করবেন না। এবং বিশেষ করে অনেকে ব্যাংকের নামে জালিয়াতি করে নতুন কোনো লিঙ্ক দিয়ে থাকে, সেই লিঙ্কেও কিন্তু কোনোভাবে প্রেস করে এই ভুল করবেন না। এর পাশাপাশি এই এমডিআর এর বিষয়টি আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন এবং আপনার চেনা জানা মানুষের কাছে পৌঁছে দিন এই তথ্য। তবে জানিয়ে রাখি, এমডিআর কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষে চালু হয়নি বড় বড় ইউপিআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। ক্রেডিট বা ডেবিট কার্ডে কিন্তু এই প্রথা ইতিমধ্যেই চালু রয়েছে, কিন্তু ইউপিআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এইটা এখনো চালু হয়নি। তবে অদূর ভবিষ্যতে চালু হওয়ার এখনো পর্যন্ত সম্ভাবনা নেই, তবে কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যে কিন্তু এই প্রথা চালু হয়ে যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে সাধারণ উপভোক্তা মানে আমরা যারা অল্প কিছু টাকার ট্রানজ্যাকশন করে থাকি তাদের জন্য কোনো সমস্যা হবে না, কিন্তু যারা 3000 টাকার উপরে ট্রানজ্যাকশন করেন, অর্থাৎ বড় কোনো ট্রানজ্যাকশন করেন, তাদের জন্য এই সমস্যা হতে পারে, যেখানে এমডিআর কাটবে। তবে এটি কিন্তু পুরোপুরি ব্যবসায়িক স্তরের একটি রেট। এই ক্ষেত্রে সাধারণ উপভোক্তা বা সাধারণ মানুষদের চিন্তা করার কোনো কারণ নেই। এমনই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই তথ্য সকলের মধ্যে পৌঁছে দিতে ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন।